নতুন বছরে সকলকে অনেক অনেক ভালোবাসা ও সকলের জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন বছরে আসলে আমার ভিডিওটা আপলোড দেওয়া ছিল বেশ 2-4 দিনের একবারে ছিল, কারণ দেশ থেকে আসার পর অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছিল। সেগুলো ভিডিওই আমি শিডিউল দিয়ে রেখেছিলাম নতুন বছরে আমার ফার্স্ট টাইম ভিডিও। তো গ্রাম থেকে আসার পরে বেশ ভালো সবজি খাওয়াতে জোর দিয়ে দিয়েছি, কারণ সবজি এত পরিমাণে আমরা এনেছি আর দুইটা মানুষ সবজি শেষই হতে চাচ্ছে না, এই জন্য সবজি দিয়ে বেশি বেশি করে তরকারি রান্না করে খাচ্ছি। আর এর মধ্যে মাংস যেগুলো রান্না করে রেখে গিয়েছিলাম সে মাংসগুলো আর কি আমরা ফাঁকে ফাঁকে বের করে খেয়ে নিচ্ছি। তো আজকে এই যে আবারও বাড়ি থেকে আনা করলা, আপনার হচ্ছে সিম ভাজি, করলা আর বেগুন ভাজি, মানে সবগুলাই ভাজি করব আর করব ডাল। তো সিম আর আলু এই যে ভাজার জন্য রেডি করে নিয়েছি, আবার হলো করলা আলু ধুয়ে নিয়েছি। তারপরে আপনার বেগুন ভাজিটা আমি মাখিয়ে রেখেছি বেগুনটা। তো যাই হোক, আমি কিন্তু ডালটা ভালোভাবে ঘুটে নিয়ে তারপরে ফুটাতে দিয়ে দিয়েছি। তারপরে মানে ডালে তালানি দিব আর কি বাগারটা। তো প্রথমে তেল, পাঁচফোড়ন, তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন থেতলা করে দিয়ে ভালো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন ফুটন্ত টকবক করে ফোটা ডাল দিয়ে ভালোভাবে বাগারটা আমি কমপ্লিট করে নিব। তো এইভাবে বাগারটা কিন্তু সুন্দরভাবে ঘুটলে বেশ টেস্ট আসে। তো ভালোভাবে দিয়ে দেওয়ার পর সবগুলো একটু মানে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর বাদবাকি সব ডাল একসঙ্গে দিয়ে দিব। আর এখন শীতকালে এত পরিমাণে গ্যাসের সমস্যা, যেহেতু আমরা লাইনের গ্যাস ব্যবহার করি, এত পরিমাণে সমস্যা, এখন রান্না করাই যায় না। মানে একটা রান্না করতে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ডাল রান্নাটা আমার একদম কমপ্লিট, দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ তেল দিয়ে দেওয়ার পরও ভালোভাবে তেলে মানে বলক আসতেছে না, বা আস্ত জিরা দেওয়ার পর কি সুন্দর করে ফোটে, সেই ফুটতেছে না। আসলে লাইনের গ্যাস একদিকে সুবিধা একদিকে অসুবিধা, তো যাই হোক আর কি করার। তো এখন সুন্দরভাবে দুইটাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তারপরে লবণ আর হলুদ দিয়েছি, আর কিছুটা মানে গুঁড়ামরিচও দিয়েছি। কাঁচামরিচটা বেশি দিয়েছি, তারপরেও মনে হয় কাঁচামরিচ এখনকার সেরকম ঝাল না, তো এই জন্য আরও কিছুটা গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে সিমগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর সেদ্ধর জন্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ওইদিকে কিন্তু করলা ভাজি দিব, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। মানে চুলার আঁচটা এত কম, আমি চুলার যেই মুখে ছাঁকনি থাকে, মানে যেই ছিদ্র ছিদ্র ইয়ে থাকে, ওইটাও খুলে ফেলছি, তাও গ্যাসই বের হয় না, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, এখন ওই যে ভালোভাবে আরও লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে ঝাল লবণ হলুদ গুঁড়া পরিমাপ মতো দিয়ে তারপরে এখন সুন্দরভাবে করলাগুলোও ভেজে নিচ্ছি। করলাগুলোও সেমভাবে একটু নাড়াচাড়া দিয়ে মানে একটু তেল দিয়ে বেশি করে, মানে একটু ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর উঠিয়ে নামিয়ে রান্নাটা করে নিব। তো এখন করলা ভাজিটা নামিয়ে নিয়েছি, কারণ একটু লাগা লাগা হয়ে আসছে। আর ওদিকে কিন্তু সিম ভাজিটাও আমার আধা হওয়া হয়ে আসছে, মানে যে পানিটা দিয়েছিলাম সে পানিটা একদম শুকে শুকে যাচ্ছে। আর এদিকে লবণটা চেক করে দেখি লবণটা কম ছিল, আরও লবণ দিয়ে দিয়েছি। আর এখন এখানে বেগুনটা আমি ভেজে নিব। তো করলাটা আমি পরে ভাজবো, মানে বেগুনটা ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পর তারপরে করলা ভাজবো। তো প্রথমে আমি যেই সাইডগুলা, মানে একদম সাইডে যে বেগুনের চক থাকে সেগুলো আগে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর ভালোভাবে এটাকে উঠিয়ে নেবো। তো উল্টে পাল্টে এটা কিন্তু ভালোভাবে লবণ ঝাল লবণ হলুদ দিয়ে আর কি ভালোভাবে মাখিয়ে বেশ অনেকক্ষণ রেখেছিলাম। তারপর হালকা তেলে জাস্ট এপিট উপিট করে বেগুনগুলা ভেজে নিলেই জাস্ট একদম হয়ে যাবে বেগুন ভাজা। আর ওদিকে এই যে তেল তুল যা দেওয়া লাগতেছে আরও ভালোভাবে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে আমার ভাজিটা আমি করে নেব। তো ভাজি তো নর্মালি সবাই এরকম করে করে। আসলে গ্রাম থেকে আসার পর সবজি 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 খেতে খেতে অবস্থা শেষ, তাও সবজি শেষ হয় নাই অনেক, মানে সবজি মানে খাচ্ছি তবুও শেষ হচ্ছে না। আসলে এরকম ভুল আর করবো না, এত এত সবজি আর কখনোই কিনে নিয়ে আসবো না। দেখা যায় যে বাড়িতে না কিনতেই হয়, কিনে নিয়ে আসি, তাও দেখা যায় যে একটু মানে ভালো খাবার খেতে মানে কিনে নিয়ে আসি, দেখা যায় যে ঢাকার যে কেনা সবজিগুলো আমরা কিনে খাই তার থেকেও বাজে স্বাদ হয়ে যায়, কারণ অনেক দিন থেকে যায় যে দুইটা মানুষের তো এত খেতে পারি না। তো ফ্রিজে থাকলেও দেখা যায় যে বেসা হয়ে যায়, মানে টাটকা তো আর থাকে না। তো এই ভুলটা আর করব না। তো এখন এই যে সুন্দরভাবে ওখানে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে তারপরে লবণটা কম ছিল, আরও কিছুটা লবণ দিয়ে তারপরে করলা ভাজিগুলো আমি আরও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর করলা ভাজিতে একটু তেল আর লবণ ঝাল সব কিছু একটু বেশি লাগে, পেঁয়াজও বেশি লাগে, মানে করলা একটু তিতা।
তো করলাতে একটু তেল আর লবণের অ্যাডজাস্টমেন্ট যদি ভালো থাকে করলার টেস্টটা আসলে অনেক সুন্দর আসে। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, করলা ভাজি, সিম ভাজি, বেগুন ভাজি, ডাল সব রেডি। তো আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর এই খাবারগুলো দিয়ে আমি সকালে আপনাদের ভাইকে নাস্তা দিয়ে দিয়েছি, আর সকালে শুধু রুটি বানিয়েছি আর বাদবাকি সবগুলা আমার বাসায় রেডি করা ছিল, আর ডিম পোচ করে আপনাদের ভাইকে টিফিন দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।